জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে যোগ দিচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। করোনা মোকাবেলায় জার্মানির হাসপাতালগুলোর কতটা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে? ধন্যবাদ নাবিলা আপনাকে। জার্মানিতে এখন লকডাউন চলছে। লকডাউন চলা অবস্থায় গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 22,461 জন, মৃত্যুবরণ করেছে 178 জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 8 লাখের উপরে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5 লাখ, মৃত্যুবরণ করেছে 12,511 জন। হসপিটালগুলোতে খুব তেমন কোনো জটিলতা তৈরি হয়নি, তবে ডাক্তার, নার্স বা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এ পর্যন্ত করোনা সংক্রান্ত 16টি অঙ্গরাজ্যের বিভিন্ন ক্লিনিকে 3,385টি ইন্টেনসিভ কেয়ারে রয়েছে। এখনো প্রায় 6,999টি ইন্টেনসিভ কেয়ারের বেড খালি রয়েছে। তাছাড়া বিশেষ বাহিনী যে সমস্ত রয়েছেন তাদের জন্য প্রায় 3,000 বেড খালি রয়েছে। সব মিলিয়ে হসপিটালগুলোতে এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি। করোনা রোগী সর্বসময় চিকিৎসা পাচ্ছে। যারা বাড়িতে রয়েছেন তারা টেলিফোনে যোগাযোগ রক্ষা করেও তারাও চিকিৎসা নিচ্ছেন। তার পাশাপাশি ভ্যাকসিন আবিষ্কারের পরে যে সুবিধাটা হচ্ছে, ইতিমধ্যেই জার্মান সরকার অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় 100টি ইউনিট তৈরি করবে 16টি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে, আর তারা সেখান থেকে টিকা প্রদান করবে। এভাবেই হসপিটাল, স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই মিলেমিশে এই করোনার টিকাটা প্রদান করলে আতঙ্ক যে ছড়িয়ে আছে সে আতঙ্কটা কাটবে। তাই এখনো যে লকডাউন এই মাসের শেষে শেষ হবে সেটা বাড়াবে কিনা কোনো চিন্তা ভাবনা করা হয়নি। হ্যাঁ নাবিলা, এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফ্র্যাঙ্কফুর্ট থেকে বলছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।